ডাস্টবিন খায় নাই, একদমই খায় নাই। অবাক। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা হচ্ছে এই 1997 টয়োটা করোলা 110 এর এক্সস্ট মডিফিকেশন করব, বা যেটা আরেকটা নাম হচ্ছে মাফলার ডিলিট। সো আমরা ফুল ক্যাটব্যাক সিস্টেমটা এখনো করতেছি না, আপাতত মাফলার ডিলিটটা করতেছি টু টেস্ট আউট হাউ দিস সাউন্ডস। অ্যান্ড এই ভিডিওর একটা সিরিজ হবে যেখানে আমরা এই আমার ফ্রেন্ডের এই টয়োটা করোলা 110 গাড়িটাকে একদম বেসিক্যালি নিউ একটা লুক দিব, ফ্রম বটম টু টপ সবকিছু। হ্যাঁ, সো এটা হচ্ছে পার্ট 1। এখানে আমরা এক্সস্ট নিয়ে মেইনলি কথা বলবো। অ্যান্ড হ্যাঁ গাইজ, আই ক্যান প্রমিস ইউ আমরা কোনো ছাপরি বিল্ড বানাইনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে? সো হোপ ইউ গাইজ এনজয় ইট অ্যান্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো আমরা যেই শপটা থেকে করতেছি সেই শপটার নাম হচ্ছে প্রো অটো। এই শপটা হচ্ছে কারেন্টলি বসুন্ধরায় লোকেটেড। সো আপনারা গুগল ম্যাপসে সার্চ দিলে পেয়ে যাবেন ওনাদের লোকেশন। অ্যান্ড আমরা হচ্ছে এইচকেএস এর একটা এক্সস্ট নিচ্ছি। অবভিয়াসলি এগুলা অরিজিনাল না, বিকজ অরিজিনাল মাফলার গুলা হচ্ছে আপনার টাইটেনিয়াম দিয়ে বানানো থাকে, সো ওইটার সাউন্ড রেজোনেশন অ্যান্ড এক্সস্ট ফ্লোটা আরো বেটার হয়। হ্যাঁ, সো এগুলো হচ্ছে সব বেসিক্যালি রেপ্লিকাস বানানো, বেসিক্যালি বলতে পারেন অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বানানো। বাট ইউ নো হোয়াট, অ্যাট দ্য এন্ড এটা সাউন্ডস ওয়ে গুড। এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা দুইটা টাইপের এক্সস্ট দেখাচ্ছি ওনারা, একটা হচ্ছে ছোট সাইজের আর একটা হচ্ছে বড় সাইজের। এই জিনিসগুলোকে অ্যাবজর্পশন মাফলার বলে, মানে মেইনলি মাফলার বলে, এটা টাইপটা হচ্ছে অ্যাবজর্পশন। সো আপনারা যদি মাফলারের সাইজ ছোট করেন, এই মাফলারটাকে বাংলায় বলা হয় সাইলেন্সার বা সাপ্রেসর যাই বলেন। হ্যাঁ, এটার কাজ হচ্ছে মেইনলি সাউন্ড কমানো। সো এখন আপনার মাফলারটাকে যত ছোট করবেন তত সাউন্ড অনেক বেশি হবে। হ্যাঁ, এখন আমি কিন্তু জানি না, এই দুইটা কিন্তু মাফলার লাগাই আমরা টেস্ট করি নাই যে কোনটার সাউন্ড বেশি হবে কম হবে। আমার এটুক আইডিয়া আছে যে আমরা যে স্টক এক্সস্টটা ফেলায় বা স্টক মাফলারটা ফেলায় যদি একটা কাস্টম এক্সস্ট নিই, সেটা যাই হোক না কেন সাউন্ড নর্মালের থেকে অনেক বেশি হবে। এখন আমি তাই আমার ফ্রেন্ডকে রেকমেন্ড করছি, ইউ নো হোয়াট, বড়টার জন্য যাই। যদি পছন্দ না হয় দেন ইউ নো হোয়াট, পছন্দ হওয়ার কথা, কাজ ছোটটা নিলে বেশি সাউন্ড মানে অতিরিক্ত লাউড হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি এটা তারা আসলে ট্রাই করতে দিবে না, কারণ জিনিসটা হচ্ছে আপনি যদি একটা এক্সস্ট অলরেডি লাগান, দেন ওইটাতে এক্সস্ট গ্যাসেস যায়, and আপনার ইঞ্জিন থেকে যদি কার্বন ডিপোজিটস বের হয়, দেখবেন ওই এক্সস্টটার মধ্যে দিয়ে ময়লা হয়ে গেছে। হ্যাঁ, সো ওনারা এই রিস্ক নিবে না অবভিয়াসলি। সো পরে আমরা বড়টাই লাগাচ্ছিলাম, অ্যান্ড লাগানোর পরে দ্য আফটার রেজাল্ট ওয়াজ সো গুড। মানে এটা যে একটা 4 সিলিন্ডার ইঞ্জিন মনেই হয় না, লিটারালি দ্য সাউন্ড ওয়াজ লাইক, মানে ইটস বিয়ন্ড কম্পারিজন। ঠিক আছে, আমি বলতেছি না ইটস V8, বাট ইটস ওয়ে বেটার দেন এ 4 সিলিন্ডার, অনেক বেটার। মানে এত বেজি একটা সাউন্ড যে একটা 5AFE ইঞ্জিন থেকে প্রডিউস হয়, সেটা আসলে আপনারা এক্সস্টটা চেঞ্জ না করলে বুঝবেন না। এটা হচ্ছে উইদাউট এনি মাফলার। এটা হচ্ছে আফটার দ্য মাফলার। সিটবেল্ট পরে 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 দাঁড়। অ্যান্ড এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেকে ইয়ে করবেন যে ফিটনেস নিয়ে কিছু হয়েছে কিনা, পুলিশ ধরছে কিনা। কার এখন পর্যন্ত পুলিশ ধরে নাই, আর গাড়ির ফিটনেস করানো হয়েছে, সো ফিটনেস ওইখানেও কিছু বলে নাই। সো পুলিশ যদি কখনো ধরে এরকম এক্সস্টের জন্য, আর আপনারা যদি ফিটনেস করায় থাকেন, ডাইরেক্ট বলতে পারবেন যে ভাই আমি ফিটনেস করাইছি, সেইখানে বিআরটিএ থেকে আমাকে কিছু বলে নাই। সো এখানে আপনারও মানে কিছু বলার নাই, কি বলবে, কাজ ফিটনেসে বলছে আমার গাড়ি ফিট, আর এর ফিটনেসের পরে আমি মডিফিকেশন করি নাই। হ্যাঁ, সো এইটা আপনারা ভালো বলতে পারেন। অ্যান্ড জিনিসটা হচ্ছে যেটা করে যে স্ট্রেইট পাইপ করা, রাইট? যে অনেকে আছে যে মাফলারটা পুরা খুলে ফালায় দেয় আর কিছু লাগায় না, প্রচুর বেশি নয়েজ হয়, সেইটা ইল্লিগাল, সেটা সব দেশে ইল্লিগাল। বাট আপনি বলবেন যে দেখেন আপনার মাফলার অনেক পুরান হয়ে গেছে, এটার বেসিক্যালি যা করার কথা এমনিই দেখবেন যে একটা মাফলার 30 বছর হয়ে গেলে এমনি সাউন্ড মানে অনেক বাজে বের হয়। তারপর হচ্ছে কিছু মাফলার ফেটে যায়। হ্যাঁ, সো বলবেন যে ভাই মাফলার আমার পুরান হয়ে গেছে, তাই আমি আর একটা মাফলার লাগাইছি। বাট দেখাবেন যে মাফলারটা কিন্তু ছাপরি মাফলার না, আর মাফলারটা দিয়ে অতিরিক্ত নয়েজ বাইর হয় না। আমরা যখন ক্রুজ করতেছি তখন কিন্তু অত বেশি সাউন্ড, খালি ওয়েন উই আর হিটিং দ্য হাই আরপিএমস তখন হচ্ছে মোটামুটি লাউড সাউন্ড বের হয়। এন্ড গাইস, সব থেকে ফান পার্ট হচ্ছে ওয়েন উই ফিগারড আউট এই এক্সস্টটা লাগানোর পর থেকে উই আর গেটিং ব্যাকফায়ার। ডাস্টবিন খায় নাই, একদমই খায় নাই।
Oh fuck. Yep, that was the backfires. And যদি লাগে ক্লিপটা আবার রিওয়াইন্ড করেন, you guys will hear it. Like লিটারালি আমি ওরকম ক্লিপ করা হয়নি, বাট আজকে ভিডিওটা পাবলিশ করব বলে হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করে যে কটা ক্লিপ ছিল মানে উই গট ইনটু ইট, বাট বাকি ভিডিওগুলো যখন থাকবে বাকি মডিফিকেশনগুলোর আই উইল মেক শিওর টু অ্যাড দ্যাট আপ, যে এক্সস্টের প্রপার সাউন্ডটা। হ্যাঁ, সো বেসিক্যালি হোয়াটস হ্যাপেনিং ইজ গাড়ির ইঞ্জিন লাইট অন আছে। সো ওইটা মানে হচ্ছে আপনার ইদার এয়ার ফুয়েল রেশিও সেন্সর বা অক্সিজেন সেন্সর, এই দুইটার একটা নষ্ট হয়েছে। সো যেটার কারণে ইসিইউ থেকে প্রপারলি ফুয়েল ক্যালকুলেশনটা ঠিক মতো জানে না। সো ফুয়েল একটু বেশি ডাম্প করতেছে, হ্যাঁ অতিরিক্ত বেশি না, কারণ অতিরিক্ত বেশি যদি ফুয়েল ডাম্প করতো তাহলে হচ্ছে কালো ধোঁয়া বেরোতো। সো কালো ধোঁয়া বের হচ্ছে না, সাদা ধোঁয়া বের হচ্ছে না, সো কোনো কুলেন্ট লিকও নাই। হোয়াটস হ্যাপেনিং ইজ ফুয়েল একটু বেশি ঢালতেছে, একটু রিচ মিক্সচার ঢালতেছে। সো যখন আমরা অ্যাক্সেলেটার ছেড়ে দিচ্ছি অ্যাট হাই আরপিএম, যেটা ল্যাম্বরগিনি আর অন্য গাড়িতে হয়, যে এক্সট্রা ফুয়েলটা যখন এক্সস্ট দিয়ে বের হইতে যায়, এক্সস্টটা এত গরম থাকে যে ওইটা বের হওয়ার সময় ওইটা ফাটে। লিটারেলি ব্যাক ফায়ার হচ্ছে না, লাইক ফায়ারটা হচ্ছে না, বাট দ্য সাউন্ড ইজ দেয়ার ম্যান। অ্যান্ড আমি লাইক এলপিজি তো সেম জিনিসটা করা হয়েছে, এই গাড়ির এলপিজিটা সিকোয়েন্সিয়াল না, সো এলপিজিটা হচ্ছে নর্মাল যে ইনটেকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সো ওইখানেও এই ব্যাকফায়ারের সাউন্ডটা এট হাই আরপিএমস ম্যান, দিস জাস্ট মেক্স দিস কার ফিল আলাইভ ম্যান। 30-year-old গাড়ি এরকম ভাবে চালানো যায়, ইটস জাস্ট ক্রেজি। অ্যান্ড হ্যাঁ, নেক্সট উইকে ইনশাল্লাহ একটা পার্ট বের করবো যেখানে হচ্ছে উই অলরেডি বট নিউ হুইলস অ্যান্ড টায়ার্স ফর দিস কার, সো ইউ গাইজ উইল সি, লাইক ইটস ক্রেজি ম্যান। ইজিলি 80 ভাই, এক্সিটে করছে এক্সিট আই নো 50 টার্নে ঠিক আছে। গাড়ির চাকাটা দেখ। ওয়াই কেন? আমার এলিয়ন A15 ভাই। এই স্লো স্লো একদম 0-0 নামবো কি এদিকে কি এখনই অ্যাক্সিডেন্টটা হইতো, মানে আমি বুঝলাম না এনারা কি। Oh my, this is it, bhai, this is it. অ্যান্ড গাইজ দ্যাট উইল বি অল ফর টুডে। অ্যান্ড আমরা যেহেতু গাড়িটা পুরো মডিফিকেশন করতেছি, এতক্ষণ যারা ভিডিও দেখছেন ডু কমেন্ট বিলো যে কি কি ভাল লাগতেছে অ্যান্ড কি কি করব। লাইক আমাদের সামনে হেডলাইটস, দেন হচ্ছে টায়ার অ্যান্ড এভরিথিং এগুলোও চেঞ্জ করতেছি, দ্য পেইন্ট অলসো। সো ইয়া, ডু কমেন্ট বিলো অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।